তোমায় না দেখতে পারে ভালো থাকি? এই তো আমি এখন তোমার সামনে আছি, এখন একটু হাসো। ভালো নেই গো, ভালো নেই, খুব জ্বালা যন্ত্রণায় আছি। তুমি এই জ্বালা যন্ত্রণা থেকে আমায় কবে উদ্ধার করবে? এই তো 2-4 দিন পরে হাতে টাকা পাবো 25,000, তো ওই নিয়ে আপাতত সংসার শুরু করবো, তারপরে কাজ বাজ করে যে করে হোক একভাবে চালাই দেবো। ঠিক আছে। বলছি কি যেন বলছিলে না যে ডিভোর্স দেওয়ার কথা? বলছি পাদুর বাচ্চারে ডিভোর্স দেওয়ার জন্য নতুন একটা কায়দা পেয়ে গেছি। নতুন কায়দা মানে কি কায়দা? আমি যখন তোমার সাথে দেখা করতে আসছিলাম তখন রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছে, নাম হচ্ছে টুম্পা। টুম্পা দিয়ে আমি কি করবো? আরে ওই টুম্পার সাথে পাদু প্রেম করতো, 6 মাস 1 বছর ওদের ভালোবাসা ছিল। তারপরে পাদু ওদের মিথ্যে কথা বলে বলেছে কি আমরা মন্দিরে যাচ্ছি, এই কথা বলে আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে করে নিয়ে আইছে। তাহলে তো ম্যাটার ক্লিয়ার, এখনই বাড়ি গিয়ে অ্যানাউন্সমেন্ট করে দাও, এখনই ডিভোর্স হয়ে যাক। তাহলে আমি তোমার কালকে সকালে নিয়ে যাই। মাথা খারাপ, ওইভাবে কাজ করা যাবে না। এইভাবে কাজ করলে পারে এই বাড়ির লোক, আমার দাদু, সারা গোষ্ঠীর লোক বসে একটা মীমাংসা করবে, একটা সেটেলমেন্ট করে দেবে, তখন আর ডিভোর্স দেওয়া যাবে না। তাহলে পাদু 1 সপ্তাহের ভিতরে আসবে। 1 সপ্তাহের ভিতরে আসার পরে আমি পাদুর সাথে যখন চলে যাবো ব্যাঙ্গালোরে, তখন ওর সাথে যাইয়ে এই কথা নিয়ে আলোচনা করবো। আলোচনা করলি ওর মুখে আর কোনো কথা থাকবে না। তখন আমি বলবো এই ব্যাপার, তুমি যদি আমার ডিভোর্স দাও তো দাও, নয়তো আমি তোমার নামে কেস করবো, নয়তো হামকা দিয়ে বলবো তোমার চাকরি চলে যাবে। এরকম ভাই দিয়ে, ঠিক আছে, ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেবো, আরামসে, কোনো চাপ হবে না। পাদুই বাড়ি ফোন করে বলবে আমার দাদুদি যে আমি আর পায়েলের সাথে সংসার করতে চাই না, এদের বাড়িও বলবে, আরামসে সেটেলমেন্ট হয়ে যাবে। আর ডিভোর্স নিয়ে আসলে টাকাও নেবো, বুঝতে পারিস? এক কাজে 2 কাজ, হাত দিয়ে দেখো 3 কাজ। সত্যি পায়েল, তুমি তো এমন কথা বলছো মনে হয় তুমি এলএলবি পড়িছো। এত মাথায় বুদ্ধি কোথা থেকে আসে? আর আগের মাথায় সিঁদুর ছিল, আজকে সিঁদুর নেই যে? আসার সময় মুছে ফেলাইছি। ওই মেয়েটা যা কথা বলিছে শোনার পরে এরকম রাগ উঠিছে, তারপরে মুছে ফেলাইছি। আরে বাবা, রাগ হতো কথা না, তোমার তো আর ভালো লাগার কথা। আরে যতই যা হোক, আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে, তা আমার রাগ হয় না? এক হিসেবে তো ভালোই হয়েছে। হ্যাঁ, ও যদি এরকম ঘটনা না হতো তাহলে তো ডিভোর্স দিতে তোমার অনেক সমস্যা হতো, ওইরকম পালাই যেতে হতো, আর এক জ্বালা হতো। আর এখন যা কলা হয়েছে, ডিভোর্স দেবা, টাকাও নেবা, আর যে টাকা পাবো ওই টাকা দিয়ে ব্যাঙ্গালোরে নয়তো অন্য এক জায়গায় ভালো একটা দোকানদারি করে সংসার চলে যাবে। ঠিক বলেছো, আমিও বিউটি পার্লারের কাজ জানি, আমিও ছোট্ট করে একটা বিউটি পার্লার খুলবো, আর তুমিও কাজ করবা, বা দুজনে মিলে সংসার চালাবো, কোনো সমস্যা নেই। সত্যি পায়েল, যা হয় ভালোর জন্যই হয়। এই বলছি তোমার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে আবার খোঁজাখুঁজি করবে, আর একটু সময় থাকো না। তুমি আবার ট্রেন মিস করবা, তাড়াতাড়ি যাও, এই ট্রেনে বাড়ি চলে যাও। আর বেশি সময় তো লাগে না, মাত্র 45 মিনিট। যাও বাড়ি চলে যাও, অনেকক্ষণ হয়ে গেল। আমি 5 মিনিটের কথা বলে এখন আধা ঘন্টা হয়ে গেছে। বাড়ি গেলে আবার কিছু বলে টালে নাকি কে জানে? আরে কেউ কিছু বলবে না, এখন তোমার কাছে জাদু মালুমের তাবিজ আছে, যারে ঠাকাই দেওয়া সেই মুখ বন্ধ করে দেবে। না এইসব কথা বাড়ি বলা যাবে না, আগে পাদুরি দব্জ করতে হবে, তারপরে ওদের বাড়ির লোকরে, বুঝতে পারিস? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আই লাভ ইউ পায়েল, আই লাভ ইউ টু। ঠিক আছে, তুমি আসো, আমি যাচ্ছি। বলছি আমি তোমার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবো। মাথা খারাপ, এই যে একটা ভালো জায়গা আছে, আবদাল জায়গা, এখানে লোকজন আসে না, তাই তোমার সাথে আরামসে কথা বলতে পারছি। আর বাড়ির সামনে দিয়ে আমার এই শ্বশুর বাড়ির লোকজন কম নাকি, কেউ একজন তোমার দেখলে চিনে ফেলাবে, ভাববে আগের দিন তুমি আইসো, আজকে আবার আইসো, ব্যাপার স্যাপার কি, বুঝতে পারিস? তুমি এখান থেকে চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আগে যাও, তারপরে আমি বেরোচ্ছি। ঠিক আছে। পাদু, তোরে কি করে জব্দ করতে হয় সে আমার জানা আছে।